হনুমান চালিসা পড়ার সময় কোন দিকে মুখ করে বসতে হবে? সঠিক দিকে মুখ করে না বসলে মনের বাঞ্ছনা পূর্ণ হয় না। হ্যালো বন্ধুরা, আমি বিপর্ণা। আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। হনুমান চালিসা পাঠের নানান নিয়ম রয়েছে, সেগুলি সঠিক উপায় মেনে না পাঠ করলে লাভ হয় না, উল্টে সময় খারাপও যেতে পারে। বহু মানুষ নিয়মিত হনুমান চালিসা পাঠ করেন, কিন্তু মনের মতো ফলপ্রাপ্তি ঘটে না। নিষ্ঠা ভরে হনুমান চালিসা পাঠের পরও বজরংবলী কৃপা লাভ করেন না, ফলে মন ক্ষুণ্ণ হন। অনেকে বজরংবলীর ওপর থেকে বিশ্বাসও হারিয়ে ফেলেন, কিন্তু আপনি সঠিক নিয়ম মেনে সেটি পাঠ করছেন তো? হনুমান চালিসা পাঠেরও নানান নিয়ম রয়েছে, সেগুলি সঠিক উপায় মেনে পাঠ না করলে লাভ হবে না, উল্টে সময় আরও খারাপও হয়ে যেতে পারে। হনুমান চালিসা পাঠের নিয়ম কানুন। অনেকে সকালে ঘুম থেকে উঠে স্নানের পর হনুমান চালিসা পাঠ করেন, কিন্তু এটি হনুমান চালিসা পাঠের সঠিক সময় নয়। সন্ধ্যাবেলা বা রাতে ঘুমাতে যাওয়ার আগে হনুমান চালিসা পাঠ করতে হয়, তাহলেই উপকৃত হওয়া যায়। হনুমান চালিসা পাঠ করার সময় সর্বদা পূর্ব দিকে মুখ করে বসতে হয়। অনেকেই মনে করেন যে মেয়েরা হনুমান চালিসা পড়তে পারে না, তবে এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। মেয়ে এবং ছেলে উভয়েই হনুমান চালিসা পাঠ করতে পারেন। সঠিক নিয়ম মেনে পড়া বাঞ্ছনীয়। হনুমান চালিসা পাঠের সময় মুখে তুলসী পাতা রাখা আবশ্যক, কিন্তু সূর্যাস্তের পর এই পাতা ছেঁড়া যাবে না। সকালে তুলসী পাতা ছিঁড়ে রাখতে হবে, সন্ধ্যা বা রাতে পড়ার সময় সেটিকে মুখে রাখতে হবে। হনুমান চালিসা পাঠের পর সেটিকে জল দিয়ে গিলে নিতে হবে। মেটে সিঁদুরে সর্ষে তেল বা তিল তেল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখতে হবে। হনুমান চালিসা পাঠের পর সেই মিশ্রণটি গলার কাছে ও বুকের মধ্যে টিপের আকারে লাগিয়ে দিতে হবে। মেটে সিঁদুর না পেলে সাধারণ লাল সিঁদুর দিয়েও এই টিপ পরা যেতে পারে। এই টিপ ভুলেও স্মৃতিতে পড়বেন না, বিশেষ করে মেয়েরা।